যেহেতু মুহররম মাস চলছে, এই জন্য আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনব সেই বিষয়টা হলো মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় কি, আর মুহররম মাসের মধ্যে যে একটি তাৎপর্যপূর্ণ দিন আছে আশুরা, আশুরার দিন আমাদের করণীয় বর্জনীয় এবং আমলীয় কি আছে, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর হিসাব অনুযায়ী আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত নীতি ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা গুনাহ করে, যুদ্ধ বিগ্রহ করে নিজেদের উপর জুলুম করিও না। তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো যেরকম ভাবে তারা তোমাদের সাথে যুদ্ধ করে, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে রয়েছে। এই হলো আয়াতে কারিমার অর্থ। আরবি সনের 12টি মাসের নাম আমরা অনেকেই জানি না। আরবি সনের 12টি মাস হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এ হলো 12টি মাস আরবি সন অনুযায়ী। এই 12টি মাসের মধ্যে আল্লাহ ঘোষিত 4টি মাস আছে গুরুত্বপূর্ণ, যাকে কোরআনের ভাষায় হারাম শরম বলা হয়েছে। এই মাসে যুদ্ধ বিগ্রহ করাও আল্লাহ রাব্বুল আলামিন আইন করে নিষেধ করে দিয়েছেন, কারণ এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহ রাব্বুল আলামিন হিজরি সনের যেই 4টি মাস কে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার মধ্যে মুহররম হলো অন্যতম। ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে এবং বরকতময়তার দিক দিয়ে মুহররম হলো অন্যতম একটি মাস। হাদিসের মধ্যে এই মাসকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আল্লাহর দিকে সম্পর্ক করা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হলো মুহররম মাস। ইমাম ইবনে রজব হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান, এই মাসের তাৎপর্য বিধানের জন্য এই মাসকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম বলা হয়েছে। তাছাড়া পৃথিবীতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি নিসবত আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে করেছেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা হিসাবে উল্লেখ করেছেন। বাইতুল্লাহকে আল্লাহর দিকে নিসবত করে বাইতুল্লাহ আল্লাহর ঘর হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ঠিক অনুরূপভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিকেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে নিসবত করেছেন। নিজের দিকে নিসবত করার কারণে এই সমস্ত জিনিসের মর্যাদা, তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বনিম্ন হয়ে গিয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ
মুহররম মাসের চেয়ে রমজান মাসের ফজিলত অনেক বেশি। এটা সত্ত্বেও মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজের দিকে নিসবত করেছেন, তার কারণ কি? তার কারণ হলো আরবি মাস সমূহের মধ্যে একমাত্র মুহররম মাসই আরবি নাম। তাছাড়া অন্যান্য মাসগুলি আরবি নয়, এগুলি জাহিলি যুগের নামের উপর সুপ্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র মুহররম হলো আরবি মাস। এই মুহররম ইসলাম আসার পূর্বে এই মুহররম ছিল সফরে আউয়াল। আর বর্তমান যে সফর মাস আছে, এই মাসের নাম তৎকালীন সময় ছিল সফরে সাদ। শুধুমাত্র ইসলাম আসার পর আরবি 12টি মাসের মধ্যে শুধুমাত্র মুহররম আরবি হিসাবে নামকরণ করা হয়েছে। তাছাড়া বাকি 11টি মাসের নাম জাহিলি যুগের নামের উপর সুপ্রতিষ্ঠিত আছে। হাফেজ আবুল ফজল ইরাকি রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত মাস আল্লাহর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কেন মুহররম মাসকে নিজের দিকে নিসবত করেছেন, তার হিকমত কি? যেই সমস্ত মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এই সমস্ত মাসের মধ্যে মুহররম হলো একটি অন্যতম মাস। তাছাড়া হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। হিজরি সনের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। হিজরি সনের প্রথম মাস মুহররম। রমজান এবং জিলহজ মাসের যেরকম ভাবে কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক অনুরূপ ভাবে মুহররম মাসেরও বৈশিষ্ট্য আছে। রমজান মাসের বৈশিষ্ট্য হলো রমজান মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। জিলহজ মাসের বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। আর মুহররম মাসের বৈশিষ্ট্য হলো এই মাসের সাথে তাওবা কবুল হওয়ার ইতিহাস জড়িয়ে আছে। এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী অনেক জাতিকে, অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন। তাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কবুল করেছেন এবং ভবিষ্যতেও মানুষকে ক্ষমা এবং তাওবা কবুল করার কথা বলেছেন। মুহররম হলো এমন একটি তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ মাস। 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম মাস হলো শ্রেষ্ঠ মাস। কেননা আল্লাহ তাআলা হারাম মাস দিয়ে হিজরি সনকে শুরু করেছেন, আবার হারাম মাস দিয়ে শেষ করেছেন। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসে যেরকম ভাবে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে হিজরি সনের শেষ মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসেও আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আইয়ুল লাইলি খায়র ওয়া আফদালুশ শাহরি ওয়া আইয়ুশ শাহরি আফদাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে রাতের কোন অংশটা উত্তম আর মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? আল্লাহ রাসূল বলেছেন রাতের মধ্যে উত্তম সময় হলো শেষ রজনী, আর মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যেহেতু এই মাসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে, অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে, তার সাথে সাথে এই মাসে যুদ্ধ বিগ্রহ করাও নিষিদ্ধ। এই কারণে এই মাসের মর্যাদা অনেক বেশি। নামকরণের দিকে লক্ষ্য করলেই এই মাসের মর্যাদা প্রমাণিত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন প্রবর্তন করেছেন। তিনি হিজরি সনের প্রথম মাসকে মুহররম গণনা করেছেন, যদিও আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসের 8 তারিখ বৃহস্পতিবার হিজরত করেছেন। রবিউল আউয়াল মাসের পরিবর্তে তিনি মুহররমকে প্রথম মাস ধরেছেন। তার কারণ হলো
এই মুহররম মাসেই আল্লাহর রাসূল হিজরতের পরিকল্পনা করেছেন, ইচ্ছা করেছেন। সুবহানাল্লাহ। এসব কারণে মুহররম মাস হলো মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। এই মুহররম মাসের আরেকটি আলোচ্য বিষয় হলো আশুরা। আশুরা একটি আরবি শব্দ, যা আশের শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো 10। এই কারণে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তাছাড়া বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির লেখক আল্লামা বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10 জন নবীকে মর্যাদা প্রদান করেছেন। এই জন্য এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তাছাড়া এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে এই মুহররম মাসটা মুসলমানের কাছে স্মরণীয় এবং বরুণ। সম্মানিত উপস্থিতি, কেউ কেউ বলেছেন মুহররম মাস কারবালার কারণে এত প্রসিদ্ধ হয়েছে, এত তাৎপর্য হয়ে এত গুরুত্বপূর্ণ হয়েছে। আসলে কিন্তু এমনটি ঠিক নয়, কারণ আশুরার ঐতিহ্য এটা স্বীকৃত হয়েছে প্রাচীন কাল থেকেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার অনেক আগ থেকেই মুহররমের ঐতিহ্য স্বীকৃত হয়েছে। কারবালার ঘটনা ঘটেছে 16 হিজরিতে, আর আশুরার রোজার প্রচলন হয়ে আসছে প্রাচীন কাল থেকে। ইসলাম আবির্ভাবের পূর্ব থেকেই আশুরার রোজার প্রচলন হয়ে আসছে। তবে এই কথা সত্য যে মুহররমের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে, এগুলি যেমন তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ঠিক অনুরূপভাবে কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে যে মর্মান্তিক ঘটনা সেখানে সংঘটিত হয়েছে, তা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক। ঠিক কিনা বলেন? এই জন্য মুহররম মাসটা মুসলমানদের কাছে এত স্মরণীয়, এত বরণীয়। এই মুহররম মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে অনেক হাদিস এসেছে। 1 নম্বর করণীয় হলো এই মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখা, নফল রোজা রাখা। নফল রোজার, এই মুহররমের রোজার স্বীকৃতি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সর্বশ্রেষ্ঠ রোজা হলো রমজান মাসের পর, সর্বশ্রেষ্ঠ রোজা হলো, উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি মুহররম এবং আশুরার রোজা আর রমজান মাসের রোজা আল্লাহর রাসূল যত গুরুত্ব দিয়ে রেখেছেন, এর চাইতে বেশি গুরুত্ব অন্যান্য রোজার ক্ষেত্রে দেননি। খুব গুরুত্ব দিয়ে মুহররম মাসের রোজা আল্লাহর রাসূল রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর, রমজান মাসের পর এমন একটা রোজার কথা বলেন যেটা আমাকে রাখার জন্য আপনি আদেশ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলকে এই প্রশ্নটা এক ব্যক্তি করেছিল, ফলে আল্লাহর রাসূল বলেছিলেন, তুমি যদি রমজানের পর কোন মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো, কারণ এটা হলো আল্লাহর মাস, এটা হলো আল্লাহর মাস। এই মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে আল্লাহ তাআলা অতীতের অনেক জাতিকে, অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাস এর প্রথম আমল হলো রোজা রাখা। এই রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, সিয়াম ইয়াউম আশুরা
আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে রমজান আশুরার একটি রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের সব কবিরা গুনাহগুলি মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়াতি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। কুরাইশরা জাহিলি যুগ থেকে আশুরার দিন রোজা রেখে এসেছে, আল্লাহর রাসূলও এই দিন রোজা রেখেছে। তাছাড়া আল্লাহর রাসূল মক্কার মধ্যে থাকা অবস্থায় আশুরার দিন রোজা রেখেছেন। যখন হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখেন সব ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখছে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলল, এই দিন আমাদের নবী এবং আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনী থেকে হেফাজত করেছেন, আর তাদেরকে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবিয়ে নিশ্চিত করে হত্যা করে দিয়েছেন। এই জন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখেন। তার সাথে সাথে আমাদের পূর্বপুরুষরাও এই দিন রোজা রাখেন। তাদের দেখায় দেখায় আমরাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। আল্লাহর রাসূল বললেন, যদি বিষয়টা এমন হয় তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমাদের চাইতে আমি অধিক নিকটবর্তী। তার কারণ হলো আমি একজন নবী, আমি একজন রাসূল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন রাসূল। তিনি যদি শুকরিয়া আদায় করে রোজা রাখতে পারেন তাহলে আমিও রোজা রাখতে পারি। এই জন্য আল্লাহর রাসূল মুহররমের মধ্যে রোজা রাখা শুরু করলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো। ইহুদিদের কথা বিশ্বাস করে আল্লাহর রাসূল রোজা রাখেন না, বরং হয়তো কোন ওহীর মাধ্যমে কোন আদেশ তিনি পেয়েছেন, অথবা বিশ্বস্ত সূত্র তিনি এর সত্যতা তিনি উপলব্ধি করেছেন। এই জন্য তিনি মুহররম মাসে রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, ইসলামের সূচনা লগ্নে আল্লাহর রাসূল মক্কায় থাকাকালীন অবস্থায় তিনি একা একা মুহররমের রোজা রেখেছেন। তিনি একা একা মুহররমের রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে এই ব্যাপারে কোনো আদেশ করেন না। কিন্তু যখন হিজরত করে মদিনায় চলে এসেছেন, তখন তিনি নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকেও বলেছেন, তোমরা রোজা রাখো। আর যারা এই দিন রোজা রাখে না তাদেরকে বলতেন যে তোমরা বাকিটা দিন, বাকিটা সময় তোমরা ইফতার পর্যন্ত উপবাস থাকো, কোনো কিছু খেতে পারবে না, কোনো কিছু গ্রহণ করতে পারবে না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে এসেছে, আল্লাহর রাসূল যখন মুহররমের রোজার প্রতি এত আগ্রহ দেখাতে শুরু করলেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর এই একদিনের রোজাকে ফরজ করে দিয়েছেন। দ্বিতীয় হিজরিতে যখন রমজান মাসের বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তখন আশুরার রোজার যে ফরজিয়াত, যে ফরজ বিধান তা রহিত হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা সেটাকে মুস্তাহাব বানিয়ে দিলেন অথবা সুন্নত বানিয়ে দিলেন। আশুরার রোজা মুসলমানদের জন্য শুধুমাত্র একটি বছর ফরজ ছিল। কয়টি বছর? এক বছর শুধুমাত্র মুসলমানদের উপর আশুরার রোজা ফরজ ছিল, আর বা কিয়ামত পর্যন্ত এই রোজা নফল বা সুন্নতে পরিগণিত হয়ে থাকে। যখন রমজানের বিধান আসলো, আশুরার রোজার ফরজিয়াত রহিত হয়ে গেল, সেটা সুন্নত বা নফলে পরিণত হয়ে গেল। আল্লাহর রাসূল আগে যেরকম ভাবে গুরুত্ব দিয়ে মুহররমের রোজা রেখেছেন, ঠিক অনুরূপ ভাবে রমজানের বিধান আসার পরেও তিনি এরকম ভাবে গুরুত্ব দিয়ে রোজা রাখতে শুরু করলেন আশুরার রোজাটা। আর তিনি কোন সময় এই রোজাটা ছাড়েন না। আর সাহাবায়ে কেরামকে তার ফজিলত বর্ণনা করেন যে তোমরাও রোজা রাখতে পারো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুন নাসারা ওয়াল ইয়াহুদ। ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন একটা দিন যে দিনকে ইহুদি নাসারা মর্যাদাপূর্ণ মনে করে, তারা তা সম্মানিত মনে করে, তারা এই দিন রোজা রাখে।
আমরা কেন এই দিন রোজা আর রাখবো? আমাদের বিধান তো চলে এসেছে। আল্লাহ রসুল বললেন যে মুহররমের রোজা অনেক তাৎপর্যপূর্ণ, তা ছাড়া যাবে না। তবে আমি যদি আগামী বছর হায়াত পাই তাহলে এই রোজার সাথে আরেকটা রোজা আমি মিলিয়ে রাখবো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ রসুল আগামী বছর আসার আগে তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। আমার ভাইয়েরা, মদিনা থাকা অবস্থায়, মদিনায় আসার অবস্থায়, মদিনা যখন হিজরত করে আসলেন, যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোন হুকুম আসে না, আল্লাহর রাসূল সেই ক্ষেত্রে ইহুদিদের অনুসরণ করে আমল করেছেন। যেমন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা, এর দ্বারা উদ্দেশ্য ছিল ইহুদিদেরকে দ্বীন ইসলামের দিকে আকৃষ্ট করা। কিন্তু তারা আকৃষ্ট হলো না, তার বিপরীত করতে লাগলো। বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান বাতিল করে দিয়ে আল্লাহর রাসূলকে কাবার দিকে মুখ ফিরে আদায় করে নামাজ পড়ার জন্য বলে দিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে আশুরার রোজা যখন মুসলমানরা রাখলো, এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের মনকে জয় করা, যাতে তারাও ইসলামের মধ্যে চলে আসে। কিন্তু দেখা গেল তার বিপরীত তারা মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। বলে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজার ফরজিয়াত বাতিল করে মুসলমানদের জন্য রমজানের রোজা দিলেন। আল্লাহর রাসূল তিনি ইচ্ছা করলেন যে আশুরার রোজা আমি রাখবো, তবে আমি একটা রাখবো না ইহুদিদের মতো, আমি দুইটা রাখবো। তার আগে অথবা পরে মিলিয়ে দুইটা রোজা রাখবো। আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, আর রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিদের খেলাফ করো, বিরোধিতা করো, তাদের সামঞ্জস্যপূর্ণ করিও না। তোমরা সুমু ক্বাবলাহু আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিন রোজা তো রাখবেই, তার সাথে সাথে তার আগে একটা অথবা তারপরে মিলিয়ে তোমরা দুইটা রোজা রাখবে। দুইটা রোজা রাখলে আশুরার রোজা তাদের সাথে সামঞ্জস্য হবে না। আশুরার রোজার চারটা স্তর রয়েছে। এক নম্বর স্তর হলো মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে দুইটা রোজা রাখা। এটা হলো উত্তম, কারণ এরকম ভাবে অনেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন। এই জন্য 9 তারিখ আর 10 তারিখ এই দুইটা রোজা রাখা এটা হলো উত্তম। 2 নম্বর স্তর হলো পদ্ধতি হলো মুহররম মাসের 10 আর 11 তারিখ রোজা রাখা। এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে, তবে উত্তম নয়, এটাও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর পদ্ধতি স্তর হলো, কোন ওলামা ইকরাম বলেছেন 3টা রোজা রাখার জন্য, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 3টা রোজা রাখার জন্য এই আদেশ তারা করেছেন। যদি আশুরার চাঁদের ব্যাপারে কোনো অসুবিধা হয় তাহলে এই 3 দিন রোজা রাখলে আশুরার দিন পাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না। এই জন্য 3টা রোজা রাখার জন্য উলামা ইকরাম বলেছেন। চতুর্থ পদ্ধতি বা স্তর হলো শুধুমাত্র 10 তারিখ রোজা রাখা। এটা মাত্র, এটা জায়েজ নেই। এরকম করলে এটা ইহুদির সাথে সাদৃশ্য হয়ে যাবে, এই জন্য এটা জায়েজ নেই, এটা জায়েজ। তাহলে মুহররম মাসে 1 নম্বর করণীয় হলো রোজা রাখা। 2 নম্বর করণীয় হলো বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা। এমনকি জিহাদের প্রয়োজন যদি দেখা দেয় তাহলে জিহাদের ময়দানেও ঝাঁপিয়ে পড়া, এটা মুহররমের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে। আর জেনে রাখো, যুদ্ধের মধ্যে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। আজ আমরা জিহাদের কথা শুনলে অনেকে নাক ছিটকায়, জিহাদের কথা শুনলে আমাদের অনেকের গায়ে জ্বালা হয়ে যায়, জিহাদের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই।
এই এই ঘৃণাটা সৃষ্টি করেছে একমাত্র বিদর্মীরা, যাতে মুসলমানরা তাদের এই হাতিয়ারকে তারা ছেড়ে দেয়। অথচ জিহাদ হলো জালেমের বিপক্ষে মাজলুমের পক্ষে বিশাল বড় একটি হাতিয়ার। এই জিহাদ হলো মুসলমানদের ইবাদত, একটি ইবাদত। কখনো কখনো এই জিহাদ মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়, আবার কখনো কখনো এই জিহাদ মুসলমানদের জন্য ফরজে কিফায়া হয়ে যায়। এই জিহাদ নামক এই জিহাদের বিধান, এই জিহাদের জান্ডা যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে, ততদিন পর্যন্ত বিদর্মীরা তারা মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না, তারা মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না, মুসলমানদেরকে তারা ছোট করতে পারবে না, কখনো পারবে না। এই জন্য এই মুহররম মাসে সব ধরনের ইবাদতের জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। মুহররম মাসের 3 নম্বর করণীয় হলো বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পড়া। বিশেষ করে আশুরার দিন বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পড়া। কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখার। এই মুহররম হলো আল্লাহর মাস। এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা অতীতের অনেক জাতিকে ক্ষমা করে দিয়েছেন, তাদের তাওবা কবুল করেছেন, এবং ভবিষ্যতেও মানুষের তাওবা এবং তাদেরকে ক্ষমা করা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই জন্য এই মাসে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করতে হবে। বিশেষ করে আশুরার দিন বিশেষ করে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করতে হবে। মুহররম মাসে 4 নম্বর আমল হলো, 4 নম্বর করণীয় হলো সব ধরনের গুনাহ ছেড়ে দিতে হবে। এই মাসটি যেরকম ভাবে সম্মানিত, এই মাসে ইবাদত করলে যেমন সম্মানিত হওয়া যাবে, ঠিক অনুরূপ ভাবে এই মাসে গুনাহ করলেও আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হিসাবে পরিগণিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আমি তোমাদেরকে 4টি সম্মানিত মাস দিয়েছি। এই 4টি সম্মানিত মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করে, মারামারি করে, কাটাকাটি করে, তোমরা গুনার কাজ করে নিজেদের উপর জুলুম করিও না, নিজেদের উপর অত্যাচার করিও না, অবিচার করিও না। গুনাহ হলো নফসের প্রতি জুলুম করা। আমি গুনাহ করেছি মানে আমার নফসের প্রতি জুলুম করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে এসে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা গুনাহ করে, তোমার আদেশ অমান্য করে আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে যখন নদী পথ দিয়ে চলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখানে কৌশলে ধরেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, তখন তিনি মাছের পেটের মধ্যে থেকে তিনি দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য এই মুহররম মাসে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ গুনাহ করা মানে আমার নিজের উপর আমি জুলুম করেছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি। এই জন্য সব ধরনের গুনাহ ছেড়ে দিব। এই মাসে 5 নম্বর কাজ হলো মাতম মরসিয়া পরিহার করা। প্রতি বছর মুহররম মাসের আশুরার দিন যখন আসে, তখন দেখা যায় সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে একটি উল্লেখযোগ্য কুসংস্কার হলো মাতম এবং মরসিয়া দেওয়া। একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে
শিয়া বলে থাকে, তারা নবী পরিবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার ওই কারবালার প্রান্তে যে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে তাদের শোক প্রকাশ করতে গিয়ে নিজের দেহের মধ্যে ছুরি মারে, নিজের দেহের থেকে রক্ত প্রবাহিত করে, গায়ের জামা ছিঁড়ে ফেলে এবং রাস্তায় রাস্তায় মাতম করে আবার তারা মরসিয়া গিয়ে থাকে। এই সবগুলি হচ্ছে কুসংস্কার, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহর রাসূল এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, মাতম এবং মরসিয়ার ব্যাপারে। আল্লাহর রাসূল বলেছেন, লাইসা মিন্না মান লাকামাল হুদুদা ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যেই ব্যক্তি মৃত্যু ব্যক্তির দুঃখে সুখে সে তার চেহারার মধ্যে চপেটাঘাত করে আর তার দেহের কাপড় ছিঁড়ে ফেলে আর জাহিরি যুগের মতো মাতম করে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত। অন্য হাদিসের মধ্যে আছে, মান্নি আলাইহি ফাইন্নাহু ইউআযাবু বিমা নিহা আলাইহি ইয়াওমাল কিয়ামাহ। যেই মৃত ব্যক্তির জন্য মাতম করা হবে কিয়ামতের দিন, এই কারণে ওই মৃত ব্যক্তিকে শাস্তি প্রদান করা হবে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক আছে, কারো মা বাবা ভাই বোন সন্তান মারা গেলে, স্ত্রী মারা গেলে মাতম করে, নিজের গায়ের মধ্যে কোলের মধ্যে সিনার মধ্যে ঘুষি মেরে এভাবে থাপ্পড় মেরে কান্নাকাটি করে, আছে কিনা? এটাই মাতম। আল্লাহ রাসূল নিষেধ করেছেন এভাবে কান্না করতে। কারণ আপনি যখন মৃত ব্যক্তির জন্য বেশি বেশি কান্না করেন, তাহলে আপনি তা তাকদীরের উপর অবিশ্বাস করলেন, মনে হয়। কারণ আল্লাহ তাআলা তাকে জীবন দিয়েছেন, তাকে মরণ দিবেন, একদিন না একদিন মরতেই হবে। তাহলে এত বেশি মাতম করা যাবে না, এত বেশি কান্নাকাটি করা যাবে না। সুখ তো অবশ্যই আসবে, কিন্তু বেশি মাতম করা যাবে না। করলে তাকদীরের উপর অবিশ্বাস করলেন, এতে করে এই মাতমের কারণে এই মৃত ব্যক্তিকে কাল কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে, তা করা যাবে। এই জন্য উচিত হলো মাতম না করে, মরসিয়া না করে, ওই কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, এই মুহররম মাসে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, এটা কাজে আসবে। মাতম কোনো কাজে আসবে না, মরসিয়া কোনো কাজে আসবে না। এই মাসে 6 নম্বর কাজ হলো জীবনের সর্বক্ষেত্রে মুসলমান অমুসলিমদের সাদৃশ্য বর্জন করবে, সব ক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য বর্জন করবে। আল্লাহর রাসূল যখন রমজানের রোজা পেলেন, আশুরার রোজার প্রতি আগের মতো গুরুত্ব দিতে লাগলেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন একটা দিন যেই দিনটা ইহুদি নাসারা সম্মান বেশি করে, তারা এই দিন রোজা রাখে। আল্লাহর রাসূল বললেন, আমি আর এখন থেকে একটা রোজা রাখবো না, তাদের সাদৃশ্য গ্রহণ করব না, বরং দুইটা রেখে তাদের সাথে সাদৃশ্য বর্জন করব। এই জন্য এই হাদিস থেকে বোঝা যায় মুসলিম জাতি বিধর্মীদের সাদৃশ্য অর্জন করবে, সাদৃশ্য গ্রহণ করবে না, তাদের সাদৃশ্য থেকে দূরে থাকবে। তাছাড়া হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি, যেই ব্যক্তি কোন অমুসলিমের সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আল্লাহর সামনে উপস্থিত হবে। আজ মুসলমানরা বিধর্মীদের সাদৃশ্য বেশি গ্রহণ করছে। বিধর্মীদের কৃষ্টি কালচার, বিধর্মীদের পোশাক আশাক যা আছে, সব কিছু রীতিনীতি তাদের গ্রহণ করে যাচ্ছে। অথচ মুসলমানদের যে রীতিনীতি আছে, এটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রীতিনীতি। এর চাইতে উত্তম রীতিনীতি আর পৃথিবীতে চালু হয়নি। আগের দিনে জাহিলি যুগে, আগের দিনে ইসলামের সংস্কৃতি দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর আমরা মুসলমান হয়ে ইসলামী সংস্কৃতি গ্রহণ না করে বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করছি। এটা কি কখনো ঠিক হবে? কি বলেন, ঠিক হবে? কখনো ঠিক হবে না। অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা যাবে না, তারা যা করে তা করা যাবে না, তার বিরোধিতা করতে হবে। 7 নম্বর কাজ হলো আশুরার দিনে
অনেকে আছে আশুরার দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে বানোয়াট ইচ্ছা কাহিনী জাল হাদিস বলে থাকে। এই সমস্ত জাল হাদিস বলাও যাবে না এবং শোনাও যাবে না। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহর রসুলের নামে কোনো কথা চালিয়ে দেয়, আমরা অনেক সময় এরকম করি যে মাসআলার ক্ষেত্রে বলে থাকে একটা হাদিস বলতেছে শুনেন, অথচ সে মাসআলা বলতে আছে, অথবা এমন মাসআলা বলতে আছে, এমন কথা বলতে আছে যেটা আল্লাহর রসুল বলে নেয় না, অথচ নিজে বলতেছেন একটা হাদিস বলতেছে শুনেন। এরকম হয় কি না? আমি অনেকের মুখে শুনছি এরকম একটা হাদিসের মধ্যে বলে হাদিসে বলছেন, অথচ এই কথাটা হাদিসের মধ্যে নাই। রসুলের নামে নিজের কথাটা আমি চালিয়ে দিয়েছি। আল্লাহ রসুল নিজেই বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা বানোয়াট কথা সে চালিয়ে দিবে, সে যেন তার ঠিকানাকে জাহান্নামের মধ্যে প্রস্তুত করে নেয়। এই জন্য সাবধানে বলতে হবে, হাদিসের কথা বলতে খুব সাবধানে বলতে হবে। 8 নম্বর বর্জনীয় কাজ হলো আশুরা কেন্দ্রিক কিছু প্রচলিত ভুল বিশ্বাস আমাদের সমাজের মধ্যে আছে। তার মধ্যে একটি হলো আমাদের একটি বিশ্বাস হলো এই আশুরার দিনে কিয়ামত সংঘটিত হবে। আমরা অনেকে বলি যে আশুরার দিনেই কিয়ামত সংঘটিত হবে, অথচ এই সম্পর্কে যদি কোনো হাদিস থেকেও থাকে তাহলে এগুলি একেবারে দুর্বল হাদিস, সনদের দিক দিয়ে অনেক অনেক দুর্বল। এমন বিশ্বাস পরিহার করতে হবে। আশুরার দিন কিয়ামত হবে এই কথা বিশ্বাস করা যাবে না, এই কথা ধরাও যাবে না। 9 নম্বরে মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে মনে করে মুহররম মাসে বিবাহ শাদী করা জায়েজ নেই, বিবাহ শাদী করলে অশুভ হবে, কারণ এটা আল্লাহর নিষিদ্ধ মাসের মধ্যে একটি। এখানে বিবাহ শাদী নিষিদ্ধ করা হয় না, বরং নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ, এগুলি নিষিদ্ধ করা হয়েছে। বিবাহ নিষিদ্ধ করার কথা বলা হয় না, কোন হাদিসের মধ্যেও নাই, কোরআনের কোন আয়াতের মধ্যেও নাই যে মুহররম মাসে আল্লাহর নিষিদ্ধ 3-4টা মাসের মধ্যে বিবাহ শাদী জায়েজ নাই, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। বরং হাদিসের মধ্যে আসছে আতিয়ারাতু শিরকুন, কোন বস্তুকে অশুভ লক্ষণ মনে করা এটা শিরক। অশুভ লক্ষণ মনে করা এটা শিরক। কাক ডাকলে অমুকের অসুবিধা, এটা বিশ্বাস করা এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যার তাকদিরে যা কিছু আছে সব কিছু আগে থেকে লিখে রেখেছেন। এই জন্য কোনো দিনকে অশুভ মনে করা যাবে না, কোনো মাসকে অশুভ মনে করা যাবে না। জাহিলি যুগে তারা শাওয়াল মাসকে বিবাহ শাদীর জন্য তারা নিষিদ্ধ মনে করত, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল শাওয়াল মাসেই বিবাহ করেছেন। জাহিলি যুগে মানুষ মুহররম মাসে বিবাহ করাকে হারাম মনে করত, নিষিদ্ধ মনে করত, অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে মুহররম মাসে। 4টা সম্মানিত মাস মুহররম, 4টা সম্মানিত মাস, হারাম মাস। এই মাসে দুধ বিগ্রহকে নিষিদ্ধ করেছেন, কিন্তু বিবাহ নিষিদ্ধ করা হয় না, বরং এই মাসে বিবাহ করলে আরো উত্তম হবে, কারণ এটা আল্লাহর কাছে সম্মানিত মাস, এগুলি আল্লাহর কাছে সম্মানের পাত্র এক মাস। এই মাসকে কুসংস্কার মনে করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। এই বিশ্বাস আকীদা থেকে আমরা দূরে সরে আসতে হবে, এই বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে মুহররম মাসকে যথাযথভাবে সম্মান কদর করার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 17 তারিখ